হ্যালো বন্ধুরা, ফের চলে এসেছি আমার রান্নাঘরের একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চিংড়ি মাছের রেসিপি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। প্রথমে আমরা চিংড়ি মাছটাকে ধুয়ে নিয়েছি। হলুদ নুন এখানে মাখানো আছে, সাদা সর্ষে আছে বাটা, টমেটো বাটা আছে, এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, পরিমাণ মতন হলুদ আর লঙ্কা গুঁড়ো আছে, এখানে নুনও আছে। প্রথমে আমরা চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। আমাদের চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। আমাদের তেল গরম হয়ে গেছে। বেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে এর মধ্যে দিয়ে দিলাম, লাল লাল করে একটু ভেজে নেব। আদা রসুন বাটাটাও এর মধ্যে দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো টমেটো বাটাটাকেও এর মধ্যে দিয়ে দেবো। সব রকম মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে নেবার পর পরিমাণ মতন আমরা জল দিয়ে দেবো। ভালো করে জল দিয়ে যতক্ষণ না এর মধ্যে দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ আমরা চিংড়ি মাছগুলো এর মধ্যে দেবো না। তেল ছাড়ার পর হালকা তারপর চিংড়ি মাছগুলো দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখুন, আর একটা গ্রেভিও তৈরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর। ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিছু 5 মিনিট আমরা রেখে দেবো। বেটে রাখা সাদা সর্ষেটাকে এবার দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর একটা গ্রেভি এসে গেছে দেখুন, আর কালারটাও কত সুন্দর লাগছে দেখুন। আর বন্ধুরা, বাড়িতে অবশ্যই চিংড়ি মাছের কালিয়া বানিয়ে একবার খেয়ে দেখবেন, কতটা সুন্দর খেতে লাগে দেখবেন। এর মধ্যে অল্প ধনেপাতা দিয়ে দিলাম। আজকের চিংড়ি মাছের রেসিপি রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, চ্যানেলটাকে ফলো করবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ফের পরের ভিডিওয় আপনাদের সঙ্গে দেখা হবে।